ওই সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার জাহান্নামের আগুন নিভাইয়ে দিতে চাই। সবাই বলে না আমিন। হযরত ওমরের ছেলে জিজ্ঞাসা করছে কাঁদছো কেন? বলে বাপ আমি কাঁদছি কি জন্য শোন, কবর তো আমাকে ছাড়বে না। হযরত ওমর জান্নাতি না জাহান্নামী? আর সে জান্নাতের লোক কি বলছে কবর তো আমাকে ছাড়বে না। বলে কেন? বলে আমি যে আমার নবীকে জবাই করতে গেছিলাম, আর এদের লেখা আছে ফামাইয়া আমার মিসকলা যাবো। তাহলে তো আব্বা কবরের ব্যাপারে কিছু করা যাবে না। যদি এমন তেমন হয়তো দুই সাইডে বাঁধারও নাই করা যায়, কিন্তু কবরের ব্যাপারে আমার দ্বারা সম্ভব না। বলে সম্ভব। বলি কি? আমি একটা চিঠি দিচ্ছি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার হাতে দিবা। লিখতেছে মা উমর খলিফা রাষ্ট্রপতি, পিস্তল ধরলেই তো হয়ে যায়। আয়েশা সিদ্দিকার বুকের পরে পিস্তল ধরলেই তো সব লিখে দেয়। আর লিখতেছে কি? মা আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আমি উমর বলছি, আমিরুল মুমিনিন লেখে নাই, রাষ্ট্রপতি লেখে নাই। আমি উমর বলছি মাগো আমি মহা বিপদে আছি, তার কারণ মাগো আমি এমন কিছু অপরাধ করা আছে, কবর যেখানে দিক না কেন কবরে আমার আযাব হবে। কিন্তু মাগো আমি ভেবে দেখলাম আপনার স্বামীর কবর, আপনার বাবার কবর আছে নাকি হাজী সাহেবরা? মদিনা শরীফে নবীজির রওজার পাশের কবরটা কার? তারপরেরটা হযরত ওমর। মা আপনার বাবার পাশে একটা কবরের জায়গা ফাঁকা আছে গো, আপনি যদি এই কবরের জায়গাটা আমাকে দিয়ে দিতেন, কিয়ামত পর্যন্ত নির্ভয়ে শুয়ে থাকতাম। আমার নবীর কারণে আমি উমরকে ফেরেশতা আযাব দিত না। দেখবেন অনেকে গোরস্থান করে, বলে যে এইখানে আমার মার কবর, এটা আমার বাবার কবর, এই জায়গায় আমাকে মাটি দিস, এরকম বলে না? ওই কবরের জায়গাটা ছিল হযরত আয়েশা সিদ্দিকা, আমার আব্বা, আমার স্বামী, আমার আব্বা, তারপরে আমি আয়েশা সিদ্দিকা ওখানে ঘুমাবো। ওই জায়গাটায় ওমর চেয়ে পাঠিয়েছে। ইতি ওমর চিঠিটা দিয়ে ছেলেকে ডাক দিয়ে বলছে আয়েশা সিদ্দিকা আমাদের উম্মুল মুমিনিনের কাছে দিবা, খবরদার যেন বেয়াদবি ভাষা না হয়। সালাম দিবা, সালাম দেওয়ার পরে যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, খবরদার রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন খলিফা বলবা না, খালি বলবা উমর। খাপের থেকে হযরত ওমর তলোয়ার বের করেছে, তলোয়ার তোর জন্য রাখলাম। ছেলে বলছে আব্বা তলোয়ার রাখলা কেন? যদি শুনি নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার সাথে কোন রকম বেয়াদবি ভাষা ব্যবহার করেছিস, খোদার কসম আমি তোর বাবা, এই তলোয়ার তোর জন্য আমি মানতি করে রাখলাম। ঠিক আছে, বেয়াদবি হবে না। গেছে, আসসালামু আলাইকুম। বলছে বাবা তুমি কে? বলছে মাগো আমার বাবার নাম ওমর। বলে কেন এসেছো? বলে আমার আব্বা চিঠিটা দিয়েছে। চিঠিটা পড়তেছে, মা আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আমি বড় গুনাহগার গো মা, পৃথিবীর যে কোনো জায়গায় কবর দিলে আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। তাই এই জায়গায় কবর দিলে আমি ওমর নিশ্চিন্তা ভাবে ঘুমায়ে থাকতে পারবো, ফেরেশতা আমাকে আযাব দেবে না। ওগো মা একটু দয়া করে দিলে আমি খুশি হব। এতে ওমর। মা আয়েশা সিদ্দিকা চিঠিটা পড়ে আর কান্দে, চোখের পানি চিঠির উপরে পড়ে। হযরত ওমরের ছেলে খাপের থেকে তলোয়ার বের করে ফেলাইছে। মা আয়েশা সিদ্দিকা বলছে এই ছেলে তলোয়ার বের করলা কেন? বলে মা আপনার চোখের পানি দেখে আমি তলোয়ার বের করেছি। বলি কেন? বলে আমার বাবা যদি চিঠির ভিতরে কোন রকম বেয়াদবি ভাষা ব্যবহার করে, খোদার কসম এই তলোয়ার আমার বাবার জন্য মানতি করলাম। খাপের ভিতরে রাখো, এমন কোন খারাপ ব্যবহার করে নাই। বলে তাহলে কাঁদছেন কেন? আয়েশা সিদ্দিকা বলে বেটা রে আমি কান্দি কেন জানিস? বহুদিনের আশা আকাঙ্ক্ষা, আমার বাবার পার্শ্বে, আমার স্বামীর পার্শ্বে আমার বাবা, আমার বাবার পার্শ্বের কবরটা আমার, কিন্তু তোমার বাবা ওই কবরটা চেয়ে পাঠিয়েছে, কিন্তু আমার দিতে যে বড় কষ্ট হয়। হযরত ওমরের ছেলে বলছে মা আমার হাও নাই নাও নাই, এটা আপনার ব্যাপার। চিৎকার করে লিখতেছে ওমর আমার বহুদিনের
আকাঙ্ক্ষা আমি আমার বাবার পার্শ্বে স্বামীর পার্শ্বে ঘুমাবো, কিন্তু ওমর রে আমি মেয়ে মানুষ ঘরে বসে থাকতাম আর যুদ্ধ বিদ্রোহ করে ইসলামকে তোমরা স্বাধীন করেছ। ওই কাফেরদের হাত থেকে আমার থেকে ইসলামের ভিতরে বেশি প্রতিদান তোমার আছে। শুধু এই কোরআনের খাতিরে আমি আয়েশা আমার কবরটা তোমার জন্য ছেড়ে দিলাম। কবরের আযাব আছে কি নাই? এ তো কেবল আজ শুরু। টাকা থাকলেও হজ হবে না যদি আল্লাহ না নেয়। দেখবেন মসজিদের পার্শ্বের বাড়ি জীবনে কোনোদিন মসজিদে আসে না, জুম্মাতেও আসে না। তার মানে আসে না না, আল্লাহ ওকে মসজিদে ঢুকায় না। তাই বিশেষ করে আল্লাহ তাআলা আজকে দয়া করে মায়া করে এই পবিত্র জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজা? খুশি হলে কি বলতে হয়? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আমরা যে নবী পেয়েছি, সমস্ত নবীদের ইমাম নবী ইমামুল মুরসালিন, সেই নবী আমাদের। বলেন আলহামদুলিল্লাহ। সামান্য নূরের তাজল্লি দেখে হযরত মুসা আলাইহিস সালাম তো 2 ঘন্টা বেহুশ ছিল, পাহাড় পুড়িয়ে ছাই হয়ে গেছে। আর আমার আপনার নবী সশরীরে 1-2 বছর না 7 বছর। কোথায়? নাকি তুর পাহাড়ে? স্বয়ং একেবারে আল্লাহর আরশে মুআল্লায়। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত যে নবী মেরাজে আল্লাহ তাআলা যখন ডেকেছিলেন, জিব্রাইলকে ডেকে বলেছে, ফেরেশতা আমার হাবিবের আগমন উপলক্ষে জাহান্নামের আগুন বন্ধ করে দাও, জান্নাতকে সাজাও। সেই নবীর উম্মত আমরা। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একটা কিতাব আল্লাহ আমাকে দান করেছেন, আমাদেরকে দান করেছেন। নাম কি? জোরে কোন মারহাবা। আচ্ছা বলেন তো, তৌরাত, জবুর, ইনজিল, কিতাব, তারপরে এই যে ত্রিপিটক, হিন্দুদের মহাভারত, সব যদি গোরস্থানটা কোন দিকে? গোরস্থানে যাই যদি পড়েন, একটা নেকি হবে নাকি? জোরে কোন হবে? ধরেন আমাদের দেশে একটা এমপি আছে এবং উনি গায়ক ছিলেন, গায়িকা মমতাজ। নাম শুনে নাই কেটা, তাই না? এই দেশে যদি গান করতে এসে মমতাজ মারা যায় আর যদি বলে এই গোরস্থানে কবরটা দিয়ে দাও, মমতাজের কবরের কাছে যাই যদি আমি গান ধরি, আয়াত কুরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো গতি নাই। এটা কিন্তু মমতাজের গান। মমতাজের আরো গান আছে, মারিফত কি চিনির রসগোল্লা ওরে মোল্লা। এটা কিন্তু মমতাজের গান। যদি না বাইর করতে পারি, এই একখান বলে হুজুর এত কি করেন? বলে আমি একটা ছোটখাটো হলেও তো বক্তা, এইসব ডকুমেন্টস রাখা লাগে না। গোরস্থানে যাই যদি গান গায়, 14 বার ওযু করলাম, কয়বার? 14 বার ওযু করে যদি যাই গান গায়, বেদে নাই যার রূপরেখা পাবে সামান্য কি তার দেখা। একটাও নেকি হবে নাকি? আরো জোরে বলা লাগবে, হবে না। বিশ্বের ভিতরে আন্তর্জাতিক ভাষা হলো কোনটা বলেন তো? ইংলিশ। আন্তর্জাতিক ভাষা কোনটা? 14 বার ওযু করে যদি গোরস্থানে যাই পড়েন, ABC নাকি হবে কয়টা? ভাই বহু কষ্ট করে আসছি সেই কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা, একটু কথা কন, নাকি হবে কয়টা? একটা। 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলার জমিনকে স্বাধীন করেছি। 2 লক্ষের মা বোনের ইজ্জত গেছে এই বাংলাকে স্বাধীন করতে। বাংলা আমার ভাষা, বাংলা আমার মায়ের ভাষা। এই জায়গায় যদি কোনো বক্তা, নেতা, পীর বাংলাদেশের বাংলা ভাষার বিরুদ্ধে বলে, সে হবে আসামি হিসাবে রাষ্ট্রদ্রোহী।
আর রাষ্ট্রদ্রোহী আসামি হলে তাকে কতল করা ওয়াজিব। খুব কষ্টের বাংলা, ঠিক কিনা? যদি যাই বলেন নাকি হবে কটা? একটাও যদি বলেন, ঠিক কিনা? আর যদি গোরস্থানে যান, ওযু না থাকলেও যদি শরীর পাক থাকে, শুধু পড়বেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলে চিৎকার করার জন্য বলি নাই, বলেন নাকি হবে কয়লা? চিৎকার করে বলেন সুবহান। এর নাম কি? পবিত্র কোরআন। আর সেই হাজী সাহেব আপনারা সবাই করেছেন সেই কোরআন শরীফের ফ্যাক্টরি। কোরআন শরীফের কি বলে? হুজুর কোরআন মাদ্রাসাকে কোরআন শরীফের ফ্যাক্টরি কইলেন কেন? যেখান থেকে কোরআনের হাফেজ জন্ম হয় সেটাই তো ফ্যাক্টরি, ঠিক কিনা? তাহলে আপনারা কি চান যে ফ্যাক্টরিটা কিয়ামত পর্যন্ত থাক? আজকে সিরাজগঞ্জ থেকে ছেলেরা পাগড়ি পেয়ে গেল, এই মাদ্রাসা থেকে কত আলেম বের হবে, তারা তামাম পৃথিবীব্যাপী কোরআনের দাওয়াত দিবে। তাহলে আপনাদের এক মুষ্টি চাউলের কাজ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকলো, এটাকে বলা হয় সদকায়ে। আমি যে মাদ্রাসা থেকে হাফেজি পড়েছিলাম, জায়গির ছিলাম আমি, ওই দেশে প্রধান বক্তা হয়ে ওয়াজ করতে গেছি। জায়গির মানে দুই ছেলে ওয়াজ শুনতেছে, সেই ছোটবেলায় ছিলাম, বুড়া হয়ে লেগেছি বক্তা হয়ে। ওই ছেলে দুইটা কাঁদতেছে। আসার মাহফিল থেকে নামার পরে পায়ে সালাম করে, ভাইজান ভালো আছেন? আমি, তোমরা কেনা এত লোক কাঁদতেছে না, তোমরা কান্দো কেন? কি বলছে জানেন? ভাইজান, এই গাবতলী মাদ্রাসায় বহু ছাত্র ছিল। আমার আব্বা আপনাকে আমার বাড়িতে জায়গির রেখেছিল। মা যদি খাবার বেড়ে দিত, আমরা দুই ভাই আপনাকে খাবার দিতাম, খেয়ে মাদ্রাসায় যাইতেন। আজকে আপনার ওয়াজ শুনে বুঝলাম আমার বাবার টাকা বিফলে যায় না। তাই বলি, হাজী সাহেবের এইসব ব্যাপার দেখি মাদ্রাসার মধ্যে বসে একটা গান মনে পড়লো। গানটা ভুলবো নাকি? হাজী সাহেবের এইসব কারবার দেখে আমার একটা গান মনে পড়লো। আগের বক্তা তো গান বলেছে, আমি তো একটু বললে অসুবিধা কি? এ দুনিয়া দেখতে সুন্দর, ওরে হাজী সাহেব, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। 20টা ছেলের জামা কাপড়, খাবার দাবার। এমন হাজী সাহেব আছে ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু বাড়ির দরজায় লেখা আছে কুকুর হইতে সাবধান। আমি, হাজী সাহেব আপনার বাড়িতে কুকুর হইতে সাবধান, কারণটা কি? বলে শোনেন, ভিক্ষুক বর্তমানে এত বাড়া বেড়ে গেছে, 8 আনা করে দিলে ডেলি 30 টাকা 25 টাকা ভিক্ষা দেওয়া লাগে। যার জন্য বাড়ির গেটে রেখেছি কুকুর হয়ে সাবধান। ওই দিন থেকে আমার বাড়িতে ভয়ে একটা ভিক্ষুক ঢোকে না। সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষা, খাঁটি সরিষার তেল দিয়ে পীরের পা ঘুষতে ঘুষতে যদি পীরের পা হাড় হাড্ডি ক্ষয় হয়ে যায়, জান্নাত পাবা না। আবার তাবলিকের গাঁটটি বুসকা, সাপল, কুদাল, দা, বঠি, হাঁড়ি, পাতিল, ডেক, ডেকচি, চামচ, এই সব নিয়ে যদি মসজিদে মসজিদে বেড়াও, জান্নাত পাবা না। 2টা কাজ করলে জান্নাত আল্লাহর দরজা এই মুহূর্তে তালা খুলে দেবে। বলুন কয়টা কাজ? এই 2টা কাজ হলো স্রষ্টার ইবাদত। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মওলার ইবাদত, স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা, এই 2টা কাজ করলে জান্নাতের ভয় তোমার না। হাজী সাহেব সৃষ্টির খেদমত করছে, আল্লাহ
তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি দোয়া করে যাই মুসাফির হালে এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত আরো বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসার দরকার আছে কি না? জোরে কোন আছে না? আলেম হওয়ার দরকার আছে কি না? আলেম যদি জন্ম না হয় তাহলে তো লাভই হলো না। তো আমরাও তো এক সময়, এখন তো মাদ্রাসা চকচকা ছেলে পেলে মাদ্রাসায় পড়তে দেয়, চকচকা ঝকঝকা। আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন দিত কোনটা ন্যাংড়া, টেরা, কানা, তারপরে গাছের থেকে পড়ি একটা পা প্যারালাইসিস হয়ে গেছে, এইসব দিত। তা আমি তো আর ধরেন প্যারালাইসিস না, আমাকে মাদ্রাসায় পড়তে দিলেন আব্বা। এক পাড়া মুখস্থ করে বাড়ি আসলাম, আমার আব্বাকে বলিছে ছেলেটার জীবন ধ্বংস করে দিলা। বলে কেন? ওর জীবনে বউ ভাত দিতে পারবে না, যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমার বাপকে সব বুঝাইছে শয়তানের দল। জিন্দগিতে সাইকেল কিনতে পারবে না, মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেল যদি কিনে তাও মাঠগার্ড কিনবে না। মাঠগার্ড মানে বুঝেন তো, কাদা ঠেকাই নিয়ে। আমার আব্বার মনটা খারাপ। আমি বাড়ি আসলাম, তো আমাকে বলছে এই টুপি খোল। আমি আব্বা টুপি খুলবো কেন? বলে কাল থেকে স্কুলে যাবে, কোন মৌলবী ঠিক মতন বউ ভাত দিতে পারে না। আমি বাপ, কোন মৌলবীর বউ কি না খেয়ে মরে গেছে নাকি? কিন্তু বাবা মানুষের কথা শুনে যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়তে দিব না, কিন্তু আমার মা ছিল মাদ্রাসার পক্ষে। আমার মা কোলের ভিতরে জড়ায় ধরে বলেছিলেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। আলেম হয়ে গেলাম বন্ধুরে। আলেম হওয়ার পরে এই হাজি দেখলেই মনটা কাঁদতো। মাবুদ গো, আমার মতন বেয়াদবকে তুমি এত বড় বক্তা বানাইয়ে দিলা, কিন্তু মদিনায় নেও না কেন? এই মদিনা আপনাদের যেতে মনে চাই নাকি? চাই নাকি? আগে মাইকে হাল খাতা, বিয়ের বাড়িতে সারা রাত মাইকে গান গাইতো। এই এখনকার গান না, এখনকার গান কি বলতে পারো তুমি বন্ধু, এই জন্যই তো আরো সর্বনাশ। আমি ভুলি নাই মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে। এসব হারাম গান ছিল না। এখানে আমার বয়সী অনেক আছে, মাইকে গান গাইতো আব্দুল আলিমের গান। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, এসব গান হতো না। আবার গান কি হতো, আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা শুনে মনটা কান্ত, আল্লাহ তুমি মদিনায় নাও। আল্লাহ তাআলা চোখের পানি কবুল করলেন, 9 বার নিলেন। আপনাদের দুয়ার বরকতে বাবা কোন 2 নম্বরই 6 নম্বরই কথা বলার বয়স আমার আর নাই। সিটারি কথা বলে, ভণ্ডামি কথা বলে ইউটিউবে দিয়ে ভাইরাল হওয়ার বয়স আমার নাই। 31 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। মাত্র 1 মাসও হয় নাই আজমির জিয়ারত করে আসলাম। 3.5 বছর আমি আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি। এই জন্য বলছি, আমি কিছু পারি বা না পারি দোয়া তো করতে পারবো। আর আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কোনোদিন ফেরত দেয় না। বন্ধুগণ, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন কিনা বলেন? মাদ্রাসার বিপক্ষে কারা আছেন? হাত তোলেন। একটাও না। মাদ্রাসার পক্ষে কারা আছেন? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। আল্লাহ তাআলা যেন এই হাতগুলো সব জান্নাতি হাত করে দেন। মিলাদুন নবীর চাঁদে হাত তুলেছেন, সবাই বলেন
এখন এত টাকা যে আল্লাহ কামায়, তো বউ তো দূরের কথা, বোর 14 গোষ্ঠী খাইলেও টাকা শেষ হয় না। এটা কিসের? কোরআনের বরকত। জোরে বলেন কিসের? 78 বছর বয়সে কি এরকম গলা হওয়া থাকার কথা নাকি? মিলাদুন্নবীর দিনে 7.5 ঘন্টা ওয়াজ করেছি, 3টি প্রোগ্রাম। বলছে হুজুর আপনার এত টাকার লোক, এই লোকটা একজন আশেকে রসুল আলেম, এই লোকটা একজন হাফেজ, এই লোকটা একজন মুফতি। আমার সফর সঙ্গী, সে ভালোভাবে জানে বাংলার জমিনে পয়সার লোভী বাঙালি হুজুর নয়। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করেন, 17,000 টাকা দিয়ে না 15,000 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করেছি, দিবেন কয় টাকা? তাই বলে কি আমার রাস্তা খরচও কিছু নাই নাকি? কয় টাকা থেকে না, আমি এইভাবে দেশ বিদেশ আমি দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি যে খালি আমরা জান্নাতের ফতোয়া দিয়ে বেড়াবো, আমারও তো একটু জান্নাত দরকার আছে নাকি? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। নবীজির জন্ম বৃত্তান্তর আলোচনা জালালী সাহেব করেছেন। এইবার আমি যে আলোচনা করছি, এই মাদ্রাসার ছেলেগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে বলে ওদেরকে পাহারা দিয়ে রাখো, ওদের যেন কোনো রকম আঘাত না লাগে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা যদি আপনার বাড়ির দরজায় কোনো কালেকশনের জন্য যায়, কিসের জন্য? মাদ্রাসার ছেলেরা যদি কোনোদিন কালেকশনের জন্য যায়, আমাদের দেশে কিছু বেয়াদব লোক আছে, আলেম পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না, তারা বাড়ির ভিতরে আসে, বাচ্চা ছেলেকে বলে দেয় বল বাপ বাড়ি নেই। ছোট ছেলে এসে বলছে হুজুর আপনারা চলে যান, বাপ বললো বাপ বাড়ি নেই। কি বললো? বাপ বললো বাপ বাড়ি নেই। ভালো করে মনে রাখবেন, মুসলমান এরা কোরআনের সন্তান, এরা সর্বক্ষণ কোরআন নিয়ে ব্যস্ত থাকে। আপনি মিথ্যা কথা বলাতে এই মাদ্রাসার ছেলে যদি মুখটা বেজার করে চলে যায়, আল্লাহর রহমত আপনার বাড়ি থেকে এই মাদ্রাসার ছেলেদের সঙ্গে বের হয়ে যায়। ইঞ্জিনিয়ারের বাপের কথা শোনেন, ডাক্তার ব্যারিস্টারের বাপের কথা শোনেন, কিয়ামতের মাঠে এই ছেলেদের যারা কোরআনে হাফেজ আমলি, তাদের মা বাপের মাথায় নূরের টুপি পরানো হবে। শুধু তাই নয়, 50,000 রাস্তা নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কিয়ামতের মানুষ জিজ্ঞাসা করে আল্লাহ এদের ব্যাপারটা কি? আমার আল্লাহ তাআলা বলবেন ওদের সিনার ভিতরে আমি আল্লাহর কথাগুলো ঢুকায় রেখেছিল, যার জন্য ওদের মা বাবার মাথায় আমি নূরের তাজল্লি লাগাইয়ে দিয়েছি। ডাক্তারি পড়তে পড়তে যদি মারা যায়, কিয়ামতের মাঠে ডাক্তার হয়ে উঠবে নাকি? কিয়ামতের মাঠে ডাক্তার দরকার আছে? সবার একই রোগ, ইয়া নফসি। কিয়ামতের মাঠে রোগ কয়টা? কি বলবে? ইয়া নফসি সবাই। আর আমার নবী কি বলবে? আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি। কিয়ামতের মাঠে ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে মারা গেলে ইঞ্জিনিয়ার হয়ে উঠবে না? ওখানে তো পদ্মা ব্রিজ নাই, ইঞ্জিনিয়ার কি হবে? কিয়ামতের মাঠে ব্যারিস্টার দরকার নাই, ব্যারিস্টার হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, ওই জায়গাতে কোনো কিছু দরকার নাই। আজকে যে ছেলেদের হাতে কোরআন শরীফ দিলাম, এই ছেলেরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতটুকু পরে যদি তারা মারা যায়, আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে কোরআনে হাফেজ বানায় তার মার করে সন্তানকে আমি পৌঁছায় দিতে চাই। সব দেখি লাভ, মরে গেলেও লাভ, বেঁচে থাকলেও লাভ, ঠিক কিনা? এই সেই মাদ্রাসা, কোরআনের প্রোডাকশনটা জারি কারখানা, কোরআনকে জিন্দা রাখার কারখানার নাম কি? মাদ্রাসা। মার মুখে লাথি মেরেছে, বাবাকে মেরে ফেলাইছে, সন্ত্রাস করেছে, বোমা হামলা করেছে,
5 ডাকাতি করেছে, পেপার পত্রিকায় প্রতিদিন পাই, কিন্তু কোন মাদ্রাসার ছেলের নাম কিন্তু ওই জায়গায় উঠতে দেখি না। ঠিক কিনা ভাইরা আমার? এই সেই পবিত্র কোরআন শরীফ পড়াও তো একটা ব্যাপার। সহি পদ্মা ব্রিজ উদ্বোধন করলো, পদ্মা ব্রিজ উদ্বোধনের দিনে এক হুজুর, প্যান্ট শার্ট পরে এক হুজুর কোরআন শরীফ পড়লো। তো বলছে খালাকাল ইনসানা মিন সালসালিন ফাকাল ফাক্কাত ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। মনে মনে বললাম, বাবাজি তোমার উস্তাদের সাথে আমার একটু দেখা করা দরকার ছিল। কে তোমাকে এই কোরআন পড়া শিখাইছে? এই মাদ্রাসায় না পড়া পর্যন্ত কোরআন সহি হবে নাকি? 78 বছর বয়স, বয়স তো শেষ। কোরআন শরীফটা কিভাবে পড়তে হতো শুনে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার فبأي آلاء ربكما تكذبان। বুড়া হয়ে গেছে, একটু ভুল হতেও পারে, আল্লাহ মাফ করবে, তবে অত ভুল এখনো নাই। তাহলে মাদ্রাসার দরকার আছে কিনা? সাতক্ষীরা এক জায়গায় ওয়াজ করতে গেছি, তা আমার একটু লেট হয়ে গেছে। সাতক্ষীরা রাস্তা ভাঙা, সভাপতি দাঁড়ায় আছে। আমি যেই গাড়ির থেকে নেমেছি বলছি, আপনি বক্তা না চক্তা? বলে আমি সভাপতি। প্যান্ডেলটা ভেঙে চুরমার হয়ে গেল, তো লেট কেন? এই ভাই রাস্তা ভাঙা। বলে উঠেন প্যান্ডেল। প্যান্ডেলে উঠে ধুলা বালি 4-5 ঘন্টা রাস্তা গেছি, ভাঙ্গা রাস্তা। ভাই একটু চাটা খাওয়াবেন না? তো আপনার কপালে চা নাই, উঠেন তো। আমি বাবা কড়া সভাপতি, খুব তেজি সভাপতি। আমি বসলাম, কার দয়া হলো এক কাপ চা নিয়ে এসে দিল। এখন তেলাওয়াত করতে করতে আর চা খাওয়া যায় না। আমি বললাম, বাবাজি কেউ কোরআন তেলাওয়াত করার মতো আছে? মানে একটু কোরআন তেলাওয়াতটা করলে আমি চাটা খাতাম, কথা কয় না। আমি বাবা একটা কোরআন তেলাওয়াত করার মতো কেউ আছে নাকি? এক লোক কয়, আমরা কোরআন তেলাওয়াত করবো, তো তোমাকে কামলা দিতে ডাকিছি কেন? তার মানে কোরআন তেলাওয়াত করার মতন ওই মাল ওই এলাকায় নাই। আমি বাবা গজল বলতে পারো? একটা ছেলে বললো যে পারবো। যাক, তুই গজল বলতে বলতে আমি চাটা খাইয়ে ফেলি। 7-8 বছরের একটা ছেলে মাইকটা হাতে দিয়ে আমি ভালো একটা গজল গাও। গজল মানে কি? ইয়া তো কোন মাদ্রাসার? বলে অমুক মাদ্রাসার। বলে একটা গজল বলো তো। এখনকার গজল আর তখনকার গজল তো একরকম না। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এইগুলো কি গজল? এগুলো কি? আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা যদি বলা হয়, এটাকে কি বলা হয়? গজল। ছেলেটা যে গজল বললে এটাকে বলা হয় নাতে রসুল। আল্লাহ তাআলার শানে বলতে হামদ। বাবা একটা গজল ভালো দেখি বইল, সালাম দে। আমি চাটা মুখে দিচ্ছি আর সালাম দিয়েছি কেন? সালাম আলাইকুম। কি বলছে? আচ্ছা বলেন তো, আমার এই মাদ্রাসার এই যে বাচ্চা ছেলেরা কি ওদের মাইক দিলে এরকম সালাম দেবে? কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ওই বান্দর সালাম দিচ্ছে কি বলি? সালাম আলাইকুম। সালামের যে ভাবে মাল আবার গজল জানে তো। আমি বলছি, বাবা রাখো, তুমি যে সালাম দিলে গজল জানো তো? বলে 8টা জানো। আমি সালামের যে চেহারাতে গজল শিখলো করতে, তুমি কিভাবে শিখলা? বলে রেডিওর থেকে শিখেছি। রেডিও তো গজল হয় না নাকি? রমজানের ওই রোজার শেষে আছে না? রেডিওতে আছে না? ওই নামে
কৌসার পেয়ালা মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ মোর জপমালা। রেডিওতে গান গজল গায় না, আমি বলছি যে ভালো গজলটা ধরিস বাবা, কিন্তু তোর যে সালামের ডিজাইন তাতে আমার খুব সন্দেহ আছে তুই গজল জানিস বলে। ওই এলাকার এক মেম্বার বলছে ও আপনার থেকে বড় হুজুর। আমি আলহামদুলিল্লাহ, সালামে তো মনে হয় না, তাই বল। আমি কেবল বিসমিল্লাহ বলি, সাদা মুখে দিছি আর হাতা গুছাইয়ে কয় চাইলাম যারে ভবে পাইলাম না। আমি কি রে কি করছে? চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি এই হারামজাদা রাখ, বেয়াদব কথা। খালি আমাদের দোষ দেয়। ভাগ্য ভালো যে আমরা মাদ্রাসায় পড়েছিলাম বলে এখনো কোরআন জিন্দা আছে। কিয়ামত পর্যন্ত কোরআন জিন্দা থাকবে শুধু মাদ্রাসার কারণে। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন, সবাই বলি আমিন। গেল কোরআনের কথা, সময় তো অত নেওয়া যাবে না। এবার গোরস্থানটা কোন দিকে? এই গোরস্থানে কবরে আযাব হয় কি হয় না? জোরে কর। আচ্ছা, আপনারা যে বললেন হয়, দেখছেন হয় কি করে বুঝলেন? কোরআনে হাদিসে আছে, তাই কোরআনে কবরে আযাব আছে কিনা? আমাদের দেশে একদল তরিকতপন্থী আছে, বড় বড় চুল আর মোছরে কি কয় কবরের মধ্যে কিছু নেই। আমাদের এখানে একটা কবর কাটে, গোরস্থানে চাকরি করে, কবর কাটে, তো মদ খাইয়ে কবর কাটে। আমি কিরে তুই মদ খাইয়ে কবর কাটছি? বলে ওয়াজ করে তো মাল কামাও, একটু কবর কাটিয়ে দেখো। কিরকম? তা বলছে যখন লাশ কবর কাটতে কাটতে যখন অন্য লাশ কল্লা টল্লা বাইর হয়ে যায়, তখন মদ না খাইলে নিজেকে সাইজে রাখা যায় না। আল্লাহ মাফ করো। বেয়াদব বলছে হুজুর এসব বালুমা একটু আজ করবেন না, তার কারণ 22 বছর কবর কাটি গো, কোন কবরের ভিতরে একটা কয়লা পর্যন্ত আমি পাই না, কবরে আগুন নাই, কিন্তু পাকা শয়তান দেখছি। আপনারা কি বলেন কবরে আযাব আছে কি নাই? আসেনি? আচ্ছা, একটু লেট হইলে আপনাদের কি সমস্যা হবে? আমি কিন্তু বিশ্বাস করেন ওয়াজ শুরুও করিনি, কেবল ভূমিকা চলছে। রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করব তত বেলা থাকবেন তো? ওয়াদা দিলেন? ওয়াদা দিলেন? কারা কারা থাকবেন না হাত দেখান। হাসে আজ হাত তুলি চলবে নাকি? ও আপনাদের ভয় নাই, আমার সভাপতি হাত তুলে ফেলেছে, তারপর হাত তুলি চলবে। আমি বলেছি কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুল তো মানুষেরই হয়, জোরে বলেন ঠিক। হযরত ঈসা আলাইহিস সালাম মা মরিয়মের ছেলে, খোদাই কুদরতিতে পয়দা, তিনি একজন নবী ছিলেন, এতে কোনো ওনার বাবা ছিল? জোরে কম। কিসে হলো? খোদাই কুদরতিতে। ও বিশাল আলোচনা করতে গেলে ফজর হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে এলাকার লোকজন বলছে তুমি কি নবী? বলে হ্যাঁ। অরিজিনাল না ভণ্ড? আমি কই কি অরিজিনাল? বলছে তোমাকে পরীক্ষা করবো আজ। বলে কি পরীক্ষা করবা? আমাদের কবর থেকে একটা লাশ তুলে দিতে হবে, লাশ জিন্দা তুলে দিতে হবে। পারবা? যদি না পারো তাহলে তুমি ভণ্ড নবী, আর যদি না পারো তাহলে তোমারও খবর আছে। লাশ উঠানো নামানোর ক্ষমতা কার? আর একবার ঈসা নবী যাই নামাজে বসে বলছেন মাবুদ মাবুদ নবী করে পাঠাইছ। এলাকার মানুষের দাবি গোরস্থান থেকে লাশ যদি না তুলে দিতে পারি তাহলে আমার খবর আছে। তুমি কি চাও আমাকে মানুষ মারুক? কি করবো এখন? আমার আল্লাহ বলে ঈসা তুমি চিন্তা করো না, কান্নাকাটি করো না, ওদেরকে সাথে করে গোরস্থানে যাও, একটা কবরের উপরে আঙ্গুল দিয়ে বলো কুম বিইজনিল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই লাশটাকে আমি উঠাইয়ে দিতে চাই। এবার ঈসা নবীর সাহস আছে কি নাই? এলাকার লোকজনকে বলছে কবরের লাশ দেখতে চাইস নাকি? বলে চল চল, সব গেছে। দুই একখান লাঠিও নিয়েছে সাথে।
যদি লাশ না উঠে তাহলে তোকে এখানে কবরে তুই আসবো। ঈসা নবী বসে চল গেছে, একটা কবরের উপরে আঙ্গুল দিয়ে বসে কুম্বি ইসনিল্লাহ, উঠাবে কে? আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কি দেন নাই? সঙ্গে সঙ্গে কবর থেকে লাশ উঠে বলছে আসসালামু আলাইকুম সাসাজা, আসসালামু আলাইকুম। দুইবার সালাম দিল, একবার কয় আসসালামু আলাইকুম সাসাজা, আর এবার কয় আসসালামু। ঈসা নবী ডাক দিয়ে বলে বাবাজি তুমি আমাকে চাচা বলার কারণ কি? ওই লাশ কবর থেকে উঠে বলছে হুজুর আমি নূহ নবীর ছেলে, আমার নাম শাম। প্রথম সালাম দিলাম আমার বাবার সালাম, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় সালাম আমার দিলাম। আমার আব্বা বলতেন ছেলেরা মৃত্যুর পরে ঈসা নবীর সাথে তোর দেখা হবে। আমি তোর বাবা নূহ নবীর সালামটা ঈসা নবীকে পৌঁছায় দিস। কবরের আযাবটা কিরম বুঝতেছ? কিছু গল্প করো, লোক শুনুক। নূহ নবীর ছেলে কয় হুজুর ঈসা নবী গো কবরের আযাবের কথা কি আর বলবো। আজরাইল যখন আমার বুকের উপরে একটা চাপ মারলো, ওই চাপে পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত ঘেমে গেল। এত বছর কবরে শুয়ে আছি, ওই ঘাম এখনো গা থেকে মুছে না। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে, এমন আযাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। খটখট করে জবাব দিবেন হযরত ওমর জান্নাতি না জাহান্নামী? জোরে কও। ঈদ মানে কি? ঈদ মানে ঈদ মানে খুশি, মানে এমন খুশি আমাদের দেশের ছেলেরা এখন বর্তমানে খুশির ঠেলে নাচতে নাচতে আমাদের প্যান্টও খুলে ফেলে। ঈদের দিনে সব গান বাদ্য বাজনা হবে। আবার এক নাতি যাচ্ছে বাজারে, কই যাস? বলে জাঙ্গিয়া কিনতে যায়। কেন? বলে একটু রাত্রে নাচানাচি হবে, ঈদ মানে তো আনন্দ। বাইচান্স যদি লুঙ্গি খুলে পড়ে যায়, যার জন্য জাঙ্গি কিনতে যাচ্ছে। এই হলো আমাদের বর্তমান পরিবেশ। হযরত ঈদ মানে আসলেই তো খুশি, ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ে এসে কোরআন তেলাওয়াত করতেছেন, জান্নাত দরজা বন্ধ। কোরআন শরীফের ভিতরে পড়তে পড়তে একটা আয়াত পাইছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা হিসাব দিয়েই তোমাকে জান্নাতে যেতে হবে। কতটুক জাররা? জাররা কাকে বলা হয়? একটা সরিষাকে 70 টুকরা করলে তাকে জাররা বলা হয়। এতটুকু হিসাব দিতে হবে। আয়াতটা পড়ার সাথে সাথে বলছে সর্বনাশ করিস। আমি যখন মোস্তাদ ছিলাম, সন্ত্রাসী ছিলাম, আবু জাহেলের উস্কানিতে ধারাল তরোয়ার নিয়ে আখিরি পয়গম্বরকে জবাই করতে গিয়েছিলাম। যদি জাররা জাররা হিসাব দিতে হয় তাহলে এই হিসাবও তো উঠবে। কবর আমাকে ছাড়বে না, হাসর মিজান পুলসিরাত আমাকে ছাড়বে না। এখন কি করি? তাই চিৎকার করে করে কাঁদছে। একেবারে আমাদের মতন বানোয়াট কান্দা নয়, অভিনয় কান্দা নয়। আমাদের বানোয়াট কান্দা কিছু আছে কি নেই? এক বাড়িতে জানাজার জন্য গেছে, অনেকে মানতে করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বাঙালি হুজুরকে দিয়ে আমার বাবার জানাজা করা, এরকম মানতি করে। তাহলে ওর বাপ 14 গোষ্ঠী বেহেশতে যাবে। বাঙালি হুজুর বেহেশতে যাবে কিনা তাই তো সন্দেহ আছে। দেখি ইমাম সাহেব কাফন টাফন কাটতেছে। মৃত্যুর বাড়িতে বহু ডিজাইনের কান্দা। মা কান্দে একরকম, স্বামী স্ত্রী কান্দে একরকম, ছেলেরা কান্দে একরকম, মেয়েরা কান্দে একরকম। তো দেখি ওই কোনায় খড়ের পালা, চিনেন? খড় চিনেন নাকি? গরুতে খাই, কি কয়? ওই খড়ের পালার পাশে এক লোক বসে কাঁদতেছে। 45-50 বছর বয়স হবে। চুপচাপ। ও বাপ! 5 মিনিট আর নাই, চোখে হারাম পানি নেই। যখন মৃত্যু বাড়িতে 10-15 জন লোক আসে তখন আবার ও বাপ!
জীবনে বহু দেখলাম, আজ আবার কান্নার ডিজাইন আর একটা দেখতেছি। চোখে নাই পানি, কিছুক্ষণ পর পর যখন লোকজন আসে ও বাপ, ইমাম সাহেবকে বলছি কিছু মনে করবেন না, এই কানতেছে ঘরের পালার কাছে এই লোকটাকে না, বলে চুপ করেন, এই লোকটা এই এলাকার নাম করা মস্তা, ওই যে মারা গেছে তার বড় ছেলে। তাই নাকি? শোনেন, ওর যা কান্দার ডিজাইন দেখছি, ও বাপকে ভাত দিয়েছে। তো বলছে আরে আপনি আবার এক পটপট করেন, ও শুনলে আপনাকে মারবে তো। তারপরে ওর বাপকে ভাত দিয়েছে কিনা, ওর যে কান্দার ডিজাইন, চোখে নাই পানি, মাঝে মধ্যে ওই ও বাপ। তো ইমাম সাহেব বলে হুজুর কি আর বলবো, মরার 4 দিন আগে সাপল দিয়ে তার বাবার ডান পানা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হযরত ওমর কাঁদতেছে। হযরত ওমরের ছেলে বলছে দরজা খুলেন। কান্দেন কেন? বলে কান্দি আমার ব্যাপার। বলে কি হয়েছে আমাকে বলতে হবে, আমি দেখে নেব। এরকম অনেক ছেলে পেলে আসে না, হাজী সাহেবকে যদি কেউ অপমান করে, আপনার জামাই কয়টা? 5টা জামাই, 2টা ছেলে। জামাইকে জাতা জোয়ান জামাই নাকি? ওরাও তো বলবে তোর বাড়ি ঘর ভাঙ্গে চুরমার করে দিই। হযরত ওমর বলতে, ওমরের ছেলে বলছে কি জন্য কাঁদছেন বলেন, আমি তাকে দেখে নিব। এই লোকটা যদি কান্দে, ওনার ছেলেরা যদি বলে আব্বা কান্দো কেন, বলে একটা মোটরসাইকেল কিনবো। বলে কান্দো না, 1 মাস টাইম দাও, আমি কিনে দিব। ভালো ছেলে হলে দিতে পারবে না? যদি কান্দে, আব্বা তুমি কান্দো কেন গো? সন্তানকে বলো আব্বা আমি মার্কেটে 2 লাখ টাকা ঋণের ভয়ে আমি মার্কেটে যাইতে পারি না, এই জন্য আমি ভয়ে কাঁদছি। ছেলে যদি ভালো হয় ডাক দিয়ে বলবে আব্বা কান্দো না গো, 1 মাস টাইম দাও, 2 লাখ টাকা আমি দিয়ে দেব। বাবা যদি কান্দে, বলে আব্বা তুমি কান্দো কেন? বলে সন্তান আমি টাকা জমি জায়গা ধন দৌলতের জন্য কান্দি না, আমি কান্দি কবরের ভয়ে। এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করছে নাকি বলতে পারে আব্বা তুমি কান্দো না, কবর আমি দেখে নেব। জোরে বলেন ঠিক কিনা? যত বড় হও না রে তুমি রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা, সেদিন চলবে না কোন বাহাদুরি। ওয়াজ কিন্তু অনেক লেট হবে, রাজি আছেন তো ইনশাল্লাহ? কেবল কবরের কথা শুরু হয়েছে, এখনো অনেক ওয়াজ আছে। খালি বলেন যে হ্যাঁ ইনশাল্লাহ হুজুর আছি। তার কারণ আমাদের দেশের লোক এখন আর ওয়াজ শুনতে চায় না। আগেই ওয়াজে ঢুকিয়ে আগে ঘড়ি দেখে কয়টা পর্যন্ত। ওইসব পাগলামি করে একেবারে মন দিয়ে ধর্ম করো, ইবাদত, জান্নাতের ভয় তোমার আমার নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, জোরে বলেন ওয়াদখুলি। আর কিছু হোক না হোক, মা বাপ তো গোরস্থানে শোয়া আছে নাকি? 1 ফোঁটা চোখের পানি যদি কোনো সন্তান ঝরায় দিতে পারো, আমার আল্লাহ বলে যাও যাও নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মাঠে যারে ফেরেশতা। বলে কেন বাবু? ওই জায়গায় মাহফিলের ভিতরে এক পাগল চোখের পানি ঝরায় কাঁদতেছে, পানিটা আটকায় রাখবে। পানি দিয়ে কি হবে? কাল কিয়ামতের মাঠে ওই সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার জাহান্নামের আগুন নিভাইয়ে দিতে চাই। সবাই বলে না আমিন। হযরত ওমরের ছেলে জিজ্ঞাসা করছে কাঁদছো কেন? বলে বাপ আমি কাঁদছি কি জন্য শোন, কবর তো আমাকে ছাড়বে না। হযরত ওমর জান্নাতি না জাহান্নামী? আর সে জান্নাতের লোক কি বলছে কবর তো আমাকে ছাড়বে না। বলে কেন? বলে আমি যে আমার নবীকে জবাই করতে গেছিলাম, আর এদের লেখা আছে ফামাইয়া আমার মিসকলা যাব। তাহলে তো আব্বা কবরের ব্যাপারে কিছু করা যাবে না। যদি এমন তেমন হয়তো 2 সাইডে বাঁধারও নাই করা যায়, কিন্তু কবরের ব্যাপারে আমার দ্বারা সম্ভব না। বলে সম্ভব। বলে কি? আমি একটা চিঠি দিচ্ছি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার হাতে দিবা। লিখতেছে মা
উমর খলিফা রাষ্ট্রপতি, পিস্তল ধরলেই তো হয়ে যায়। আয়েশা সিদ্দিকার বুকের পরে পিস্তল ধরলেই তো সব লিখে দেয়। আর লিখতেছে কি, মা আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আমি উমর বলছি, আমিরুল মুমিনিন লেখে নাই, রাষ্ট্রপতি লেখে নাই। আমি উমর বলছি, মাগো আমি মহা বিপদে আছি, তার কারণ মাগো আমি এমন কিছু অপরাধ করা আছে, কবর যেখানে দিক না কেন কবরে আমার আযাব হবে। কিন্তু মাগো আমি ভেবে দেখলাম আপনার স্বামীর কবর, আপনার বাবার কবর আছে নাকি হাজি সাহেবরা? মদিনা শরীফে নবীজির রওজার পাশের কবরটা কার? তারপরেরটা হযরত ওমর। মা আপনার বাবার পাশে একটা কবরের জায়গা ফাঁকা আছে গো, আপনি যদি এই কবরের জায়গাটা আমাকে দিয়ে দিতেন, কিয়ামত পর্যন্ত নির্ভয়ে শুয়ে থাকতাম। আমার নবীর কারণে আমি উমরকে ফেরেশতা আযাব দিত না। দেখবেন অনেকে গোরস্থান করে, বলে যে এইখানে আমার মার কবর, এটা আমার বাবার কবর, এই জায়গায় আমাকে মাটি দিস, এরকম বলে না? ওই কবরের জায়গাটা ছিল হযরত আয়েশা সিদ্দিকা, আমার আব্বা, আমার স্বামী, আমার আব্বা, তারপরে আমি আয়েশা সিদ্দিকা ওখানে ঘুমাবো। ওই জায়গাটায় ওমর চেয়ে পাঠিয়েছে। ইতি ওমর চিঠিটা দিয়ে ছেলেকে ডাক দিয়ে বলছে, আয়েশা সিদ্দিকা আমাদের উম্মুল মুমিনিনের কাছে দিবা, খবরদার যেন বেয়াদবি ভাষা না হয়। সালাম দিবা, সালাম দেওয়ার পরে যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, খবরদার রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন খলিফা বলবা না, খালি বলবা উমর। খাপের থেকে হযরত উমর তলোয়ার বের করেছে, তলোয়ার তোর জন্য রাখলাম। ছেলে বলছে, আব্বা তলোয়ার রাখলা কেন? যদি শুনি নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার সাথে কোন রকম বেয়াদবি ভাষা ব্যবহার করেছিস, খোদার কসম আমি তোর বাবা, এই তলোয়ার তোর জন্য আমি মানতি করে রাখলাম। ঠিক আছে, বেয়াদবি হবে না। গেছে, আসসালামু আলাইকুম। বলছে, বাবা তুমি কে? বলছে, মাগো আমার বাবার নাম ওমর। বলে, কেন এসেছো? বলে, আমার আব্বা চিঠিটা দিয়েছে। চিঠিটা পড়তেছে, মা আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আমি বড় গুনাহগার গো মা, পৃথিবীর যে কোনো জায়গায় কবর দিলে আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। তাই এই জায়গায় কবর দিলে আমি ওমর নিশ্চিন্ত ভাবে ঘুমায়ে থাকতে পারবো, ফেরেশতা আমাকে আযাব দেবে না। ওগো মা একটু দয়া করে দিলে আমি খুশি হব। এতে ওমর। মা আয়েশা সিদ্দিকা চিঠিটা পড়ে আর কান্দে, চোখের পানি চিঠির উপরে পড়ে। হযরত ওমরের ছেলে খাপের থেকে তলোয়ার বের করে ফেলাইছে। মা আয়েশা সিদ্দিকা বলছে, এই ছেলে তলোয়ার বের করলা কেন? বলে, মা আপনার চোখের পানি দেখে আমি তলোয়ার বের করেছি। বলি, কেন? বলে, আমার বাবা যদি চিঠির ভিতরে কোন রকম বেয়াদবি ভাষা ব্যবহার করে, খোদার কসম এই তলোয়ার আমার বাবার জন্য মানতি করলাম। খাপের ভিতরে রাখো, এমন কোন খারাপ ব্যবহার করে না। বলে, তাহলে কাঁদছেন কেন? আয়েশা সিদ্দিকা বলে, বেটা রে আমি কান্দি কেন জানিস? বহুদিনের আশা আকাঙ্ক্ষা, আমার বাবার পার্শ্বে, আমার স্বামীর পার্শ্বে আমার বাবা, আমার বাবার পার্শ্বের কবরটা আমার, কিন্তু তোমার বাবা ওই কবরটা চেয়ে পাঠিয়েছে, কিন্তু আমার দিতে যে বড় কষ্ট হয়। হযরত ওমরের ছেলে বলছে, মা আমার হাও নাই নাও নাই, এটা আপনার ব্যাপার। চিৎকার করে লিখতেছে, ওমর আমার বহুদিনের আকাঙ্ক্ষা, আমি আমার বাবার পার্শ্বে, স্বামীর পার্শ্বে ঘুমাবো, কিন্তু ওমর রে আমি মেয়ে মানুষ ঘরে বসে থাকতাম, আর যুদ্ধ বিদ্রোহ করে ইসলামকে তোমরা স্বাধীন করেছ। ওই কাফেরদের হাত থেকে আমার থেকে ইসলামের ভিতরে বেশি প্রতিদান তোমার আছে। শুধু এই কোরআনের খাতিরে আমি আয়েশা আমার কবরটা তোমার জন্য ছেড়ে দিলাম। কবরের আযাব আছে কি নাই? এ তো কেবল আজ শুরু, ভূমিকা। রাজি আছেন তো? এমন ব্যবসা অনেক আছে লাভবান, অনেক আছে লস, আছে কি নাই? আমি একজনকে বলছি, তুই কি করিস? বলে, বেকার। বলে, আমি 2000 টাকা দিব, সবজির ব্যবসা করব। তো বলছে, হুজুর মাপ চাই, ওটা লস আইটেম। বলে, কেন? সবজি আজকে নিয়ে গেলাম,
হয়তো 10 কেজির ভিতরে 3 কেজি বিক্রি হলো, রাতারাতি 7 কেজি শেষ। কথা ঠিক কিনা? তাহলে আমরা লাভবান ব্যবসা চাই না লস ব্যবসা চাই? ঠিক তো? লাভবান ব্যবসা করেছেন নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা। কিয়ামত পর্যন্ত আমার এই বাচ্চা ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত আপনার মা বাপের কানে পৌঁছবে। তাহলে ব্যবসাটা ভালো কিনা? ভাইরা, খুব সুন্দর সুন্দর ওয়াজ উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে? আমাদের দেশে এখন ওয়াজ হলো এক বক্তা আর এক বক্তাকে চিমটি মারা, আর একজনকে কাফের, আর একজনকে বলবে ও মাওলানা বেগত মাজারগুলো ভেঙে দাও, পুড়িয়ে দাও। মানে ভাবি আলাদা, মনে হয় বাংলাদেশের ও এক লাই লাপিত। এই সব বক্তা না। মানুষের চোখ দিয়ে পানি ঝরতে হবে। মা বাপ অপেক্ষা করে আসে যে আমার সন্তানগুলো আমার পাশে এসেছে। জোরে বলেন ঠিক বাবাজিরা? আপনারা কি চান আপনার মা বাপের এই গোরস্থানের পাশে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা থাক? তাহলে এই ব্যবসাটা না লাভ না লস? জোরে কোন? তাহলে লাভের ব্যবসা করার জন্য আমি মাত্র ওয়াজ করবো, রাত 1টাও বাজতে পারে, 2টাও বাজতে পারে, কেবল 11:30 বাজে। তাহলে এখন কম করলেও তো 1.5 ঘন্টা আছে। জোরে বলেন ঠিক কিনা? তো আমি বক্তা কিন্তু ওই যে আন্দাজে আরেকটা ওয়াজ ধরেছি ওই কাশপুর ব্রিজের কাছে, আর এসে বলবো যে আমার ডায়াবেটিস, আমি তাড়াতাড়ি দেন। ও না, আমি আরামে শুয়ে আছি, আমাকে যখন দিবেন তখন দিবেন। আপনারা দাওয়াত দিয়েছেন, এইসব বক্তা আমি না। আপনাদের আশেপাশে আমি আসি, অনেকে আমাকে চেনেন, অনেকে আমাকে বোঝেন। আমি ওয়াজ করব, দোয়া করব, চোখের পানি ঝরায়ে থুয়ে চলে যাব। আল্লাহ তাআলা যেন ব্যবসা নাই, চাকুরি নাই, অভাব, সবাইকে যেন আল্লাহ এই মিলাদুন নবীর তারিখে, মিলাদুন নবীর চাঁদের বরকতে সবার জন্য মুনাজাত কবুল না করা পর্যন্ত, যারা মাটিতে বসে আছেন, যারা চেয়ারে বসে আছেন, একটা মানুষ কেউ যেন আল্লাহ তাআলা মাহফিল থেকে বের না করে, দোয়া কবুল না করা পর্যন্ত। সবাই বলেন আমিন। আপনারা কি চান কোরআন বাঁচুক? জোরে কোন? কোরআন বাঁচলে সংসদ বাঁচবে, কোরআন বাঁচলে মাদ্রাসা, পীরের দরবার সব বাঁচবে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, একটা মাত্র 15 মিনিট ঘড়ি ধরে একটা লোক আছেন আজকে এই 9 বার কাবা জিয়ারত করা, 31 বার আজমির শরীফ জিয়ারত করা, আর জীবনটাই ওয়াজের ভিতরে মুসাফির আছি। একটা লোক আছেন এই মাদ্রাসায় আপনি 20,000 টাকা দিতে পারবেন, মার নামে 10,000 আর বাপের নামে 10,000। খবরদার এইবার চিন্তা করবে চল যাই বাড়ি যাই, ওয়াজের কাম সারা না। মা টাকায় আছে, বাবা টাকায় আছে। মা জীবিত থাকলে ওষুধ ডাক্তার দেখানো লাগতো, বাবা জীবিত থাকলে ওষুধ ডাক্তার, কাপড় সুপুর কত কিছু দেখানো লাগতো। একটা মানুষ কি হাত তুলতে পারে? এই মাদ্রাসার যে বিল্ডিংটা হচ্ছে 10,000 টাকা, 20,000 টাকা কেউ যদি পারেন, আমি তার জন্য আমার এই 78 বছরের হৃদয় নোংরানো দোয়া আমি করে যেতে চাই। বহু টাকা বহু দিকে চলে গেল, ডাক্তারে নিয়ে গেল, উকিলে কোর্টের বারান্দায় নিয়ে গেল, পুলিশে না, পুলিশে টাকা নেয় না, ভুলে গেছে। সবাই টাকা নিয়ে গেল। মা বাপের জন্য কি 20,000 টাকা কোরবানি করা যায় না নাকি? মিলাদুন নবীর চাঁদ, যে চাঁদের জন্ম না হলে পৃথিবী হতো না। এ ভাই, একটা মানুষ হাত দেখান যে হুজুর সবাই তো কাফন পচে গেল আর হাড্ডি পচে গেল, কবরে শুয়ে আছে। আমার মা বাবার জন্য, আমার জন্য আমি 20,000 টাকা কোরবানি দিলেন। একটা মানুষ কি আছেন যে আপনি 1 মাস টাইম নেন, আপনি 2 মাস টাইম নেন, আপনার ছেলে বিদেশে থাকে, আপনার ছেলে ব্যবসা করে, আপনার ছেলে চাকরি করে, ওই সন্তানকে বলবেন সন্তান রে জীবনে হাফেজ হতে পারলাম না, কোরআন পড়তে পারলাম না, ওই নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় আমি 20,000 টাকা দিয়েছি, এই টাকা দিয়ে কি আসেন একখানা জান্নাত কিনে নিয়ে আপনি চলে যান।
বলুন তো হাতখানা কেউ উঠাবেন নাকি যে হুজুর ইনশাল্লাহ আমি গরিব মানুষ, আচ্ছা আমি 20,000 টাকা দেব, 2 মাস পরে দেন, 1 মাস পরে দেন। এই এতিমগুলোর মাথার উপরে যখন ছাদ দিয়ে দিবেন, কিয়ামতের মাঠে আউয়াল আখির জাহের বাতিন, কবর হাসর মিজান পুলসিরাতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। একটা লোক হাত বাড়ান টাকার মহব্বতে নয়, একটা লোক হাত বাড়ান কোরআনের মহব্বতে। দেখি আজকে কোন দানবীর আছে নাকি হযরত উসমান গনির মতো, দানবীর আছে নাকি হযরত ওমরের মতো? একটা লোক কি হবে না বাবা এই মাটিতে হাত তোলার মতো? কাম সারিছে, চিন্তা করছে যে আগে যদি জানতাম যে হুজুর হাত তুলিছেন। আপনার নাম কি? কি নাম? এদিকে আসেন তো দেখি, হাতখানে একটু হাত মিলায় যে যাক, আমাকে যদি আপনি ঘাড়ে ধাক্কা দিয়ে ফেলাই দেন তাও কোনো লজ্জা শরম নাই, কিন্তু নবীর ঘর মাদ্রাসার যে সর্বপ্রথম হাতখানা তুলেছে নাম কি? কবির হোসেন। 20,000 টাকা। লোকটা কি গরিব হয়ে যাবে? লোকটা কি দেউলিয়া হয়ে যাবে? দান করলে এটা যেন হাজি পড়া হিসাবে কবুল হয়ে যায়, ঘরে ঘরে যেন আল্লাহ হজ করায়। সবাই বলি আমিন। যারা হজ করেছেন মসজিদে কুবা নাম শুনছেন? নাম শুনছেন? এটা মসজিদে কুবা নবীজির নিজের হাতের তৈরি মসজিদ। সুবহানাল্লাহ। জায়গাটা এক ইহুদির জায়গা, নবীজি সয়েজ পছন্দ করেছেন। ওই লোকটাকে যাই বলতেছে, বাবা আপনি হয় মুসলমান হয়ে দান করেন আর না হয় বিক্রি করেন, আমি ওখানে মসজিদ বানাবো। ইহুদির বাচ্চা কি বলছে জানেন? আজান মিয়া, টাকার গরম দেখাতে আসছেন। নবীজির মুখটা খুশি না বেজার? বেজার হয়ে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, হুজুর আপনার মুখটা বেজার কেন? বলে বাপুরে আমি একটা মসজিদ তুলবো আমার শখ, কিন্তু ওই ইহুদি আমাকে ধমক দিয়ে বলল টাকার গরম দেখাইয়েন না। এর মধ্যে হযরত আবু বকর, হুজুর মুখটা বেজার কেন? নবী বলেন, আবু বকর ওমর আমি নিয়ত করেছিলাম ওই জায়গায় একটা মসজিদ বানাবো, কিন্তু ওই ইহুদি মুসলমান হবে না, দানও করবে না, বিক্রিও করবে না। হযরত ওমর আর আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো পৃথিবীতে সব জিনিস আমরা সহ্য করতে পারি, কিন্তু আমার নবীর মুখ বেজার সইতে পারি না। দেখা যাক কি করা যায়। হযরত ওমর আর আবু বকর গেলেন ইহুদির কাছে, যাই বলছে, এই বেটা কত টাকা নেবি বল? বলে টাকার গরম দেখাইও না, এখানে মসজিদ তুলবো, বলে আমি দানও করব না, বিক্রিও করব না। মুখটা বেজার হয়ে হযরত আবু বকর ওমর চলে আসলেন। বলে ইয়া রাসূলুল্লাহ লোকটা বেয়াদব। হযরত আবু বকর ওমর চলে গেলেন, নবীজি মুখটা বেজার করে দরবারে বসে আছেন। এমন সময় হাজির হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর মুখটা বেজার কেন? বলে বাপু বসো। ঠিকই বলিস। বলে কি হয়েছে? এই উসমান ভালো করে শোনো, আমি ওই জায়গায় মসজিদ বানাবো, ইহুদির কাছে গেলাম মুসলমান হও, দান করো, দানও করবে না, বিক্রিও করবে না। হযরত ওমর পারল না, হযরত আবু বকর পারল না, তাই আমার মুখটা বড় বেজার। হযরত উসমান গনি কি কয় জানেন? ঈদে মিলাদুন নবী নামাজ নাই, রোজা নাই, ইয়া নবী সালাম আলাইকুম করে কেন লিখা যাবে? হ্যাঁ, প্রেম কাকে বলে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উসমান একটা কথা বলতে চাই। বলে কি? আপনি জানেন আমি কোথার থেকে আসছি? বলে কোথার থেকে? বলে হুজুর আমি একটা বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ, শাম দেশে যাই, সিরিয়ায় যাই, ইয়ামেনে যাই, চারিদিকে আমি ব্যবসা করি। 15 দিন 10 দিন 1 মাস পরে বাড়ি এসে হুজুর গো আমি আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবারের মুখ দেখি না, আগে সর্বপ্রথম আপনার মুখ দেখি। আমি ব্যবসা করে আসি 15 দিন 1 মাস 20 দিন আমি বাড়িতে যাই না, আগে আপনার মুখ দেখি। আর আজকে দেখলাম সেই মুখ বেজা। হুজুর আপনি চিন্তা করবেন না, দেখা যাক কি করা যায়। ধনীর সাথে ধনীর প্রেম থাকে কি থাকে না? ভিক্ষুকের সাথে 10টা ভিক্ষুকের বন্ধুত্ব থাকে কি থাকে না? একটা বক্তার সাথে 20টা বক্তার বন্ধুত্ব থাকে কি থাকে না? ডাক দিয়ে বলতেছে, বলে কি যায়, এই কিরে কেমন আছিস? ওই ধনী ইহুদি ও ধনী মানুষ বলছে, উসমান তুমি কেমন আছো?
বলে তোমার এই জমিটা বিক্রি করবা কিনা বলো। দোস্ত, 3 জন কিনতে আসছে, আমি 3 জনকে তাড়াইয়ে দিয়েছি। 3 জনকে তাড়াইয়ে দিয়েছি। তো আমি জমিটা তোমার অপেক্ষা রাখছি, ওদের চেহারা যা তাতে খুব একটা দাম দিবে না। ওসমান গনি বলছে, আমার নবীর মুখ বেজার হয়েছে, কত টাকা দিবি? আমার কলকারখানা, আমার ব্যবসা বাণিজ্য, আমার খেজুরের বাগান, আমার যা কিছুর বিনিময়ে হলে তোকে ব্যাস। সুযোগে সদ্ব্যবহার, সুযোগে স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি ইহুদি লিখে নিয়ে জমিটা লিখে দিয়েছে। কিছু নেই, কিছুই নাই। লিখে নিয়ে এসে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। হুজুর এই নেন জমিন, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন মারহাবা। এর নাম আশিকে রাসূল। এই নেন, কোথায় পাইলা? কিনে নিলাম। কত টাকার বিনিময়ে? হুজুর আমার স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি, ব্যবসা, কল কারখানা সব দিয়ে জমি নিয়ে এসেছি। তুমি কি পাগল নাকি? জমির কি এত দাম লাগে? বলে হুজুর গো, আরো যদি আমার কিছু থাকতো তার বিনিময়ে হলেও আমার দয়ার নবীর মুখে হাসি আমি ওসমান গনি ফুটাতাম। তাই বলে কি এইভাবে জমি কিনে সব শেষ? বলে আমার পকেটের টাকা দাও, নগদও দিয়ে দিয়েছি। নবী খুশি না বেজার? মুনাজাত করতেছে মাবুদ, খুশিতে নবীজি চোখের পানি ঝরছে যে এইরকম প্রেম হয়। মাবুদ, আমি তোমার হাবিব, আমি ওসমান গনির জন্য হাত বাড়ালাম, তার সে জীবনটা জিরো করে এই মসজিদের জমিটা আমাকে কিনে দিয়েছে। ওসমান গনির সমস্ত ধন দৌলত তুমি কবুল করো। কান্দতেছে, কান্দে কান্দে। সামনে একটা খেজুর গাছ। নবী আবেগের মধ্যে কি বলছে জানেন? এ মদিনার খেজুর গাছ, আমি আখেরি পয়গম্বর বলছি, কিয়ামতের মাঠে তুই আমার ওসমানের জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় থাকিস। এত খুশি হয়ে গেছে। ইহুদি পিছনে এসে কয় আমিন, সুবহানাল্লাহ। আর একবার কোন আমিন। ইহুদি কোন জায়গায়? পিছনে। ও কয় আমি। চোখের পানি নবীজির ঝরছে, ওসমান গনিও কাঁদতেছে। আল্লাহ পৃথিবীর সেরা ধনী আমার ওসমানকে বানিয়ে দিও, যে তার পকেটের টাকাটাও নাই, জমি জায়গা কলকারখানা সব শেষ করে দিয়েছে। কাঁদতেছে। বাবুদ, ওসমান গনির জীবনে টাকার অভাব দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিও মুনাজাত শেষ করছে। ইহুদি ওসমান গনিকে ডেকে বলছে, শোনো ওসমান, এই লোকটা কি? ওসমান গনি কয়, আরে পাগল বন্ধুরা, ইনি আমাদের নবী, যার কারণে আমরা কোরআন পেয়েছি, যার কারণে আমরা নামাজ পেয়েছি, যার কারণে আমরা রমজানের রোজা পেয়েছি, যার কারণে আমরা আল্লাহ পেয়েছি। আমি আমার জীবন, ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যার কাছে আমি একেবারে সারেন্ডার করেছি, ইনি আমাদের নবী। তাই নাকি? ওই শোনো, আমাদের দেশে কোনো পীরের দরবারে যদি শেখ হাসিনা যায়, এলাকার লোকজন ভিড় লাগাবে, খাঁটি পীর শেখ হাসিনা যায়। ধনী যদি পীরের দরবারে যায়, আর এক ধনীও যায়, যে দোস্ত নিশ্চয়ই কিছু আছে। ইহুদি ডাক দিয়ে বলছে, ওসমান, তোমার টাকার অভাব নাই, আর এই লোকের কাছে সারেন্ডার করে আল্লাহ পাইছ, কোরআন পাইছ, বলে হ্যাঁ, নামাজ পাইছ, বলে হ্যাঁ, রোজা পাইছ, বলে হ্যাঁ, তোমার নবীকে একটু বলো না আমি একটু মুসলমান হব। সুবহানাল্লাহ।
উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই বন্ধুকে আপনি কলেমা পড়ায় দেন। উসমান গনির সামনে ওই ইহুদিকে কলেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।